আসসালামু আলাইকুম। বর্তমানে আছি ইলিশা লঞ্চ ঘাট, আর আজকে গ্রিন ল্যান্ড 3 জাহাজে আমি ইলিশা থেকে ঢাকা যাত্রা করব। এই জাহাজটি বেশ কিছুদিন ধরে সার্ভিসের বাইরে ছিল এবং নতুন করে আবার সার্ভিসে ফিরেছে। এই জাহাজে নতুন কিছু আপডেট নিয়ে এসেছে, যেমন আগে এরকম রেলিং ছিল না, এজন্য নতুন করে তারা আবার রেলিংয়ের সিস্টেম করেছে। জাহাজে নতুন করে রেলিং দেওয়ার কারণ হচ্ছে যেন সদরঘাটে নোজ বার্থিং করতে পারে। এটা হচ্ছে জাহাজের সামনের ভিউ। আর বলে রাখা ভালো, এই জাহাজের ভাড়া আগের থেকে অনেকটাই কমানো হয়েছে। এই জাহাজে আরও নতুন একটি আপডেট করানো হয়েছে, সেটা হচ্ছে ফেন্ডার। সাইডে যেই ফেন্ডার দেখতে পাচ্ছি, এটা আগে অনেকটা চিকন ছিল, আর বর্তমানে এটা অনেক বড় করা হয়েছে, যার কারণে নোজ বার্থিং করার সময় যেন অন্য লঞ্চের সাথে এর বডিতে কোনো আঘাত না পায়, যেহেতু এই লঞ্চ হচ্ছে ফাইবারের তৈরি। আমি এখন আছি তাদের নিচতলায়, আর এটা হচ্ছে এই জাহাজের ইকোনমি ক্লাস, যেটার ভাড়া হচ্ছে 400 টাকা, ইলিশা থেকে ঢাকা, ঢাকা থেকে ইলিশা। ইকোনমি ক্লাসে তাদের আসন সংখ্যা হচ্ছে 397টি। আর আগে তারা নাস্তা দিত, বাট বর্তমানে যেহেতু ভাড়া কমে গিয়েছে, সেই জন্য তারা নাস্তা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে এই জাহাজের সেকেন্ড ফ্লোরে ওঠার সিঁড়ি, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে বিজনেস ক্লাস, যেটার ভাড়া হচ্ছে বর্তমানে 500 টাকা করে। এটা হলো এই জাহাজের ক্যান্টিন রুম। তো ঘড়িতে হচ্ছে এখন বাজে 2:30, আর এই মুহূর্তে গ্রিন লাইন 3 জাহাজ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর এরপর হচ্ছে একটি ঘাট ধরবে, সেটা হচ্ছে উলানিয়া কালীগঞ্জ, আর হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা উলানিয়া কালীগঞ্জ পৌঁছে যেতে পারি।
ঘড়িতে হচ্ছে এখন বাজে ৩টা, আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি উলানিয়া কালীগঞ্জের খুব কাছেই। এটা হচ্ছে জাহাজের সামনের অংশ, আর এখানে থাকার যদি এক্সেস থাকতো তবে যাত্রীরা এখানে অবস্থান করত, কারণ হচ্ছে এখান থেকে নদীর দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যেত। যাত্রীরাও বেশ এনজয় করত, তবে এখানে থাকাটা কিছুটা রিস্ক হয়ে যায়, এই জন্য কর্তৃপক্ষ আসলে অ্যাক্সেস দেয় না। উলানিয়া কালীগঞ্জ থেকে জাহাজ ছেড়ে দিয়েছে, আর এখন আমরা সরাসরি চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এটা হলো জাহাজের প্রপেলার থ্রাস্ট। এটা নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে। আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সামান্য বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রপেলারটি বিপুল পরিমাণ পানিকে পেছনের দিকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কায় জাহাজ সামনের দিকে যায়। আর বার্নলের সূত্র অনুযায়ী ব্লেড যখন ঘোরে তখন এর সামনের দিকে পানির চাপ কমে যায় এবং পেছনের দিকে চাপ বেড়ে যায়, যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। আর এই চাপের পার্থক্যর কারণে ভিডিওতে দেখতে পাচ্ছি যে একটি থ্রাস্টের তৈরি হচ্ছে, যা এই জাহাজটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে।
নদীর বুকে আমাদের জাহাজ এগিয়ে চলছে, আর ঠিক তখনই কোথা থেকে যেন একের পর এক গাঙচিল এসে ভিড় জমাতে শুরু করলো। ওরা যেন আমাদের জাহাজের সাথে সাথেই যাত্রা শুরু করলো, পেছনে পেছনে উঠতে উঠতে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করছিল আকাশে। প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভ্রমণকে করে তোলে আরও বিশেষ। এই সুন্দর দৃশ্যগুলোই থেকে যায় স্মৃতির পাতায়। নদীর পথের এই যাত্রা সত্যি ভোলার মতো।
ঘড়িতে এখন বাজে 8:30। আমরা সদরঘাটের প্রায় কাছেই অবস্থান করছি। আমাদের ঢাকা আসতে অনেকটা সময় লেগে গিয়েছে। যদিও গ্রিন লাইন তার আগের ভাড়া নিচ্ছে না, ভাড়া কমানোর কারণে গতিও কমে গিয়েছে। আবার আমরা জানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে। তারপরও আসলে বলতে গেলে গ্রিন লাইনের সাথে এত স্লো সার্ভিস আসলেই যায় না, কারণ গ্রিন লাইন পরিচিতই হয়েছে তার স্পিডের জন্য। সেই স্পিডে যদি আমরা না পাই তাহলে আসলে সত্যি এটা খুব দুঃখজনক। তবুও আমাদের মেনে নিতে হবে, কারণ তারা অন্য লঞ্চের মতোই ভাড়া নিচ্ছে। আমাদের ঢাকা পৌঁছাতে 6 ঘন্টার বেশি লেগেছে, এটা টু মাচ টাইম। আসলে গ্রিন লাইনের সাথে সত্যি এটা আশা করা যায় না। তবুও আমরা আসলে আশা করি গ্রিন লাইন এই 3 জাহাজের পেছনে টাকা খরচ না করে তারা যদি নতুন জাহাজ গ্রিন লাইন 7কে ইলিশা রুটে যুক্ত করতে পারে, আমি মনে করি সেটা সত্যি খুব লাভজনক হবে তাদের জন্য। যাত্রীরাও হয়তো স্যাটিসফাই হবে, কারণ গ্রিন লাইন চাইলে তার ইঞ্জিনের যেই সক্ষমতা তার সাথে অন্য কোনো লঞ্চের পারার কথা না। আমরা প্রায় ঘাটের কাছে অবস্থান করছি, এখন নেমে যাব কিছুক্ষণের মধ্যে। তো সব মিলিয়ে বলতে গেলে শুধু গতি বাদ দিলে বাকি সব কিছু, যেমন তাদের সার্ভিস, তাদের ব্যবহার, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।